নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে একটা দারুণ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর 3টে ডিমকেও আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলু আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আলু আর ডিমটাকে। হাত দিয়ে চটকে মাখছি না এই কারণেই, পুরোপুরি ডিম আর আলুকে যদি আমরা চটকে চটকে মেখে নিই সেটা খেতে ভালো হবে না। তাই জন্য এইরকম স্পুনের সাহায্যে আধা ভাঙা করে ম্যাশ করে নিতে পারলে খুব ভালো হবে। ডিম আর আলুটাকে একসাথে মিশিয়ে মাখবো না, দুটোকে আলাদা আলাদা করে এই প্রসেসে চামচের সাহায্যে এইভাবে ভেঙে নেব। ডিম আর আলুটা ভাঙা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটির চারপাশটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব, কারণ চপটা যখন আমরা তৈরি করব তখন এই শক্ত দিকটা থাকলে গড়তে একটু অসুবিধা হবে। তাই প্রত্যেকটা পাউরুটিকে একইভাবে সাইডগুলো কেটে নিয়ে বাদ দিয়ে দেবো। পাউরুটির এই কাটা অংশ ফেলে না দিয়ে মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিলেই ব্রেড ক্যাম্প তৈরি হয়ে যাবে। আর ওটা পরবর্তীকালে কোনো রকম চপ বানাতে গেলে আমরা আবার ওটাকে ব্যবহার করে নিতে পারবো। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা এখানে আমরা কোনো বাটা ব্যবহার করব না, এইভাবে কুচোনোটাই দেব, তাতে মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এতে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলো আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে যেই মশলাগুলো দিয়েছি সেই মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। এবার আলুটাকে সব মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটার গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচেই রাখবো, কারণ নইলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমটা। ডিমটাকেও আলুর মতোই সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু নুন। এবার সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধৈর্য ধরে পুরটাকে যত আমরা ভালোভাবে তৈরি করব, চপটাও তত টেস্ট হবে খেতে। এই কারণে পুরটাকে খুব ধৈর্য ধরে সুন্দর করে আমরা তৈরি করে নেব। এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম, দেখাতে ভুলে গেছি। আপনারা যখন পুরটা রেডি করবেন তাতে সামান্য চিনি দিয়ে নেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটা বাটিতে সামান্য জল নিয়ে নিয়েছি আর পাউরুটির 1 পিঠ অল্প পরিমাণে ভিজিয়ে হাতের সাহায্যে জলটাকে ছেঁকে এইভাবে ফেলে দেব। তারপর তার ভেতরে পুর ঢুকিয়ে চপগুলো তৈরি করে নেব। পুরো পাউরুটিটা জলের মধ্যে ভেজানোর দরকার নেই। 1 পিঠ কোনো মতে ভিজিয়ে হাত দিয়ে এরমভাবে চেপে নিলেই হয়ে যাবে। পুরো পাউরুটিটা ভেজালে পাউরুটিটা নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 1 পিঠ ভেজালেই সব থেকে ভালো হবে। এইভাবে হাতের সাহায্যে এক এক করে যে কটা চপ আমরা গড়তে চাই সে কটা চপ একইভাবে তৈরি করে নেব। প্রথম চপটা আমাদের রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড চপটা একইভাবে ওই প্রসেসেই আমরা তৈরি করে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় দারুণ সুন্দর এই পাউরুটির চপগুলো। এতে খুবই ভালো হয়। আর বাড়িতে কোনো অতিথি এলে যদি পাউরুটি থাকে তাহলে নিজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরম সুন্দর একটা চপ। কথা দিচ্ছি বাচ্চা বড় সবাই খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে। আর কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই সুন্দর রেসিপিটি। খেয়ে খাইয়ে দুটোতেই আনন্দ। কথা বলতে বলতে আমাদের আরেকটা চপও রেডি হয়ে গেছে। এইভাবে সব কটা চপ একে একে আমরা রেডি করে নেব। সব কটা চপ যদি আগেই আমরা ভালোভাবে রেডি করে নিই
তাহলে ভাজতেও আমাদের সুবিধা হবে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি গরম হবে না, মিডিয়াম থাকবে, না হলে পাউরুটির ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে। যদি আমরা এরকম মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ভেজে নিতে পারি চপগুলো, তাহলে ওপরটা খুব ক্রিস্পি হবে। খাওয়ার সময় মুখে যখন পড়বে খুব মচমচে লাগবে। তাই ভাজার সময় একটু ধৈর্য ধরে এইভাবে মিডিয়াম ফ্লেমে আমরা চপগুলো সব ভেজে নেব। এই রকম একটু লাল করে চপগুলো ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পরের চপগুলো আবার ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও খুব সুন্দর করে একইভাবে লাল করে ভেজে নেব। চপগুলো ভাজার সময় খুন্তির সাহায্যে একটু এপার ওপার করে দেব, যাতে চপের সব পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়। সবকটা চপ মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।